হায় রে হায়, দ্রব্যমূল্যের একদম এত আগুন, কি আর বলবো। কাঁচা সবজি, সেই সবজির যে এত দাম, যে মূলা কেউ দুদিন পর খাবে না, সেই মূলার কেজি হচ্ছে 40-50 টাকা। আর এই যে একটা ছোট্ট ফুলকপি, তার দাম 38 টাকা। এটাকে সহ্য হয় বলেন তো ভাইয়া আপুরা? কি আর করব। আর এই যে সিমটা তো আমার অনেক বেশি পছন্দ, তো নিয়ে আসলাম। এইটুকু সবজির দাম নিচে কত জানেন? আকাশ ছোঁয়া দাম। বলে যে এই সরকার গেলে আর এক সরকার আসলে দ্রব্যমূল্যের দাম কমবে, কিন্তু না, আসলে পথ পরিবর্তন হয়, কিন্তু মানে দ্রব্যমূল্যের দাম বা সাধারণ মানুষের নাগালে কখনোই আসে না। তো যাই হোক, আমি এখানে হচ্ছে সব কিছু কেটে বেছে নিচ্ছি রান্না করব দেখে, মানে কি রান্না করব, কী দিয়ে রান্না করব সেটাই হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এই যে ছোটো মাছ, এই ছোটো মাছ দিয়েই হচ্ছে মাছটা সিম বেগুন মূলা দিয়ে চচ্চড়ি করব। এখন মনে হচ্ছে যে আসলে তরকারিটা মনে হয় বেশি মোটা করে কাটা হয়ে গেছে, নাকি ছোটো মাছ আন্দাজে আর একটু চিকেন করা লাগতো, তাহলে মনে হয় অনেক বেশি মজা লাগতো আর কি। তো যাই হোক, আমি তাড়াহুড়া মাঝে মাঝে না রান্না করতে একদমই ভালো লাগে না। মনে হয় যে রেডিমেড যদি খাবার এনে দিত বা একটু বাইরে নিয়ে যা খাওয়াতো, অনেক বেশি ভালো লাগতো। মাঝে মাঝে আমার খুবই বাইরের খাবার খেতে ইচ্ছে করে। বাইরের খাবার খেতে ইচ্ছে করলে তো আবার হবে না, কারণ আমাদের বাড়ির হচ্ছে কর্তামশাই বলে বাইরের খাবার একদমই খাওয়া যাবে না, বাইরের খাবার খেলে তুমি অসুস্থ হয়ে যাবা, এই হচ্ছে সেই হচ্ছে নানান কথা আর কি বোঝায়। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আর বাইরে সম্ভব না, এখন নিজের রুমের মধ্যে রান্না বান্না করেই খেতে হবে আর কি। তো কী রান্না করব আসলে নিজের হাতের একঘেয়েমি রান্না বান্না একদমই খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে চান্দা মাছের ভর্তা বানিয়ে নিলাম। আমার মেয়েদেরা তো আবার হচ্ছে চান্দা মাছের ভর্তাও খাবে না, আবার ছোটো মাছ চচ্চড়িও খাবে না। তো ওদের জন্য আবার করে ডিম পোস্ট করে ভুনা করে দিলাম, কারণ ডিম পোস্ট করে এভাবে ভুনা করে দিলেও হচ্ছে খেতে অনেক বেশি পছন্দ করে আমার দুই মেয়েই। তো আমিও তাড়াহুড়ার যে শর্টকাট রান্না সেটাই করে দিলাম। আর ডিমটা ওরা অনেক বেশি পছন্দ করে, বা হচ্ছে আপনার মাছ ভাজি বলেন, তারপরে মাংস বলেন, এগুলোই পছন্দ করে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চান্দা মাছের ভর্তাটা করে নিলাম। আর আমার কাছে কিন্তু চান্দা মাছের ভর্তা অনেক বেশি মজা লাগে, আর এই চান্দা মাছ দিয়ে আমি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেব মাশাল্লাহ। কিন্তু ভর্তা করতে কিন্তু অনেক বেশি প্যারা, কারণ যে কোনো ভর্তা খেতে মজা, বাট প্রসেসিংয়ের যে বিষয় থাকে তাও অনেক কষ্টসাধ্য। কি আর করা, রান্নাবান্না শেষ করে টেবিলটা একদম সুন্দর মতো গুছিয়ে দিলাম। আর এই যে ভর্তা করে নিলাম, ভর্তা এত মজার ছিল। আর আমি তো ভর্তা দিয়ে খেয়েছি। আর এই যে ছোটো বুড়িটাকে হচ্ছে ডিম দিয়ে খাইয়ে দিচ্ছি, মাশাল্লাহ খাচ্ছে, কিন্তু খেতে চায় না, মানে সব সময় খাবার নিয়ে অনেক বেশি প্যাকনা, অনেক বেশি বিরক্ত। আর কার কার বাচ্চা আসলে এমন করে, বিরক্ত করে অবশ্যই বলবেন। লাস্টে দেখেন আমার মেয়ে সুন্দর করে মনে হচ্ছে কফি মেকারে কফি বানিয়েছে, এত সুন্দর হয়েছে আর অনেক বেশি টেস্টি, মানে কী পরিমাণ যে দুধ দিছে, গুঁড়া দুধ দিছে আল্লাহ জানে, দিয়ে বানাইছে, অনেক মজারই ছিল। তারপরে আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে হচ্ছে একটু বাজার টাজার নিয়ে আসলো, সেইগুলা আপনাদের সাথে একটু তুলে ধরলাম। এখানে হচ্ছে আলু নিয়ে আসছে, তারপরে লাল শাক, তারপরে হচ্ছে কি শাক জানেন, আর একটা কলমি শাক, আর কয়েক বস্তা চাউল নিয়ে আসছে। বাসায় একদম চাউল শেষ হয়ে গেছে, এই 4 বস্তা চাউল নিয়ে আসছে। এখন যে কয়দিন যায় শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে, যেহেতু আমাদের বাসায় জমির আবাদ টাবাদ করা হয় না যে বাড়ির চালের ভাত খাবো, আমাদের কেনা চালের খেতে হয়, এই আর কি। তো যাই হোক, টাউলগুলো নিয়ে আসছে, চাউলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। রান্নার পর দেখা লাগবে যে ভাতটা কেমন হয়, চিকন হয় না মোটা হয়। আমার আবার চিকন চাল খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে আমার আর মোটা চাল দেখলেই কেমন জান লাগে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা আইডিয়া করেন তো এই 4 বস্তা চাউল আমাদের কয় মাস যাবে, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে রাত্রের বেলা তো আমাদের হচ্ছে রুটি খাওয়া হয়, আপনাদের ভাইয়া বা আমি রুটি খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।